হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আজাদ ট্রেডার ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত। চলো এই জায়গাতে আমি তোমাদের 3টে থেকে 4টা ট্রেড করে দেখাবো কীভাবে অ্যানালাইসিস করবে তোমরা, মার্কেট কীভাবে বুঝবে। ফার্স্টে তো আমি যে দুটো লেভেলকে ড্র করেছি, একটা আমাদের এই জায়গাতে রেসিস্ট্যান্স পয়েন্ট যেখান থেকে সেলার্সরা নেমে এসেছিলো। দ্বিতীয়ত এই জায়গাতে একটা লেভেলকে ড্র করেছি যেটা ট্রেন লাইন লেভেল হচ্ছে, সেটা আমরা এই জায়গাতে ট্রেন লাইন লেভেল হিসেবে ধরেছি, দুটো সাপোর্ট পয়েন্টকে ধরে। তাই এই জায়গাতে একটা মেন পয়েন্ট তৈরি হচ্ছে, একটা স্ট্রং পয়েন্ট। এই জায়গাটা এখানে গ্রিনরা যাওয়ার চান্স আমরা দেখতে পাচ্ছ বাড়ছে। আর এর পাশাপাশি আমি একটা জিনিস দেখতে পাচ্ছি কি, মার্কেট এই জায়গাতে 8টা লেভেল দেখতে পাচ্ছি। এটা সাপোর্ট ছিল, রেজিস্ট্যান্স হিসেবে হয়তো কাজ করতে পারে। ওকে, ট্রেন লাইন লেভেল আর আমাদের কাজ করবে না, কারণ মার্কেট অলরেডি গ্রিনরা এন্টার করছে। তো আমি ট্রেন লাইন লেভেলকে মুছে দেবে। ওকে, স্ট্রংলি বার্সরা ট্রাই করছে এই জায়গাতে গ্রিনরা উপর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার কাছে মনে হয় এখানে গ্রিনরা এন্টার করতে পারে। এবার কেন পারে, কারণটা কি, এই জায়গাতে যেটা দেখতে পাচ্ছি, এই যে লেভেলটা আছে, এই লেভেলটা ততটাও স্ট্রং নয় মনে হয় এই পয়েন্টটা, কারণ ইজিলি মার্কেট এখানেও ভেঙে এসছে আর যাওয়ার সময় এখানেও ভেঙে গেছে, অতটা স্ট্রংলি কাজ করছে না। দ্বিতীয়ত আমাদের যে লেভেল যদি ধরি, নেক্সট রেসিস্ট্যান্স লেভেল আমাদের ওপরে আছে, তো গ্যাপ আছে এখনও পর্যন্ত। তাই আমি এখানে হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করেছি, আমার মনে হয় মার্কেটে এই ব্রেকআউটটা করার কারণে কোনো রকম রিভার্সাল হতে পারে না। খুবই দুর্বল একটা লেভেল, অতটা স্ট্রং নয় লেভেলটা। নেক্সট লেভেল আমাদের ওপরে আছে, যেই কারণে আমি হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করেছি। ওয়েট করি। ওকে, আমাদের প্রথম ট্রেড উইন। এই জায়গাতে আমি আরও একটা ট্রেড প্লেস করবো, আমাদের নেক্সট রেসিস্ট্যান্স লেভেল ওপরে আছে। ওকে, নেক্সট রেসিস্ট্যান্স লেভেল ধরো এই জায়গাটাতে আছে, তো মার্কেটের উপর দিকেই যাওয়ার চেষ্টা। ওয়েট করি। তো আমি এখানেও হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করব, কারণ স্মল টাইপের গ্যাপ আছে মনে হয়। তো একটা গ্রিন ক্যান্ডেলস্টিক ইন্টার করতেই পারে, তারপর হয়তো রেডরা নামবে। বায়ার্সরা এখানে মোমেন্টাম চলছে, তো সিঙ্গেল টাইপের একটা গ্রিন ক্যান্ডেলস্টিক হয়তো আসতে পারে, এবার বলা যায় না তাও। তো দেখা যাক কী হয়। ওকে, সেলার্সরা নামছে ঠিকই, কিন্তু মোমেন্টাম চলছে। আমি গ্রিনের দিকে যাওয়ার চেষ্টা করেছি। ওকে, একটা সিঙ্গেল গ্রিন আসতে পারে এইরকমভাবে, তো একটু অপেক্ষা করি। আমি আরেকটা ট্রেড প্লেস করবো এই মার্কেটে। রেসিস্ট্যান্স লেভেল দেখো মার্কেটে কাজ করছে, তো রিজেকশান আসার আমার মনে হয় রেডরা আসতে পারে। তো আমি এখানে ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করে দিয়েছি, কারণ এবারে লেভেলটা মার্কেট ব্রেক করার ট্রাই করছে, মানে এই যে রেসিস্ট্যান্স লেভেলটা ব্রেক করার ট্রাই করছে, মানে রেডরা এখানে নামাতে পারে। মার্কেটটা স্মল টাইপের গ্যাপ ছিল, যে কারণে হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করেছিলাম, কিন্তু এই যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা এবার ব্রেক করার চেষ্টা করছে, এখানে রেড আসার চান্স একটু বাড়ে, তাই আমি ডাউন অপশন যেমন ট্রেড প্লেস করেছি। এটা আমার লাস্ট ট্রেড। ওয়েট করি, আশা করি যে রেডরা নামবে। আর একটা লেট এন্ট্রি একটু হয়েছে স্মল টাইপের। ওকে, রেডরা আসছে। ওকে, স্ট্রংলি সেলার্সরা আসতে শুরু করে দিয়েছে। তাহলে আমি এই জায়গাতে কী কী দেখছি আর কী কী দেখার পরে এই জায়গাতে আমি ট্রেড প্লেস করছি সেটা একটু বলে দিই। ফার্স্টে তো এই জায়গাতে লেভেল আছে, যে লেভেলটা আমি ড্র করেছিলাম, মার্কেট উপরের দিকে যাচ্ছে। এটা স্ট্রং পয়েন্টের কারণে মার্কেট এখান থেকে রিভার্সাল করে উপরের দিকে যাচ্ছিল। মার্কেট যখন নেমে আসছিল, এই জায়গাটা একটা সাপোর্ট লেভেল ছিল, যেখান থেকে গ্রিনরা উপর দিয়ে গেছে। এই লেভেলটা মার্কেটে কী করেছে, ব্রেকআউট দিয়েছে। খুব একটা রিজেকশন ছিল না, মার্কেট ইজিলি লেভেলটা ব্রেকআউট করে ফেলে, মানে লেভেলটা অতটা শক্তিশালী নয়, স্ট্রং নয়, যে কারণে মার্কেট এখানে যখন গ্রিনরা যায়, এই লেভেলটা এখানে ব্রেকআউট দিয়েছে, ওই সেম লেভেল। ঠিক আছে, এই যে ইয়েলো কালারের যে লেভেলটা, হলুদ কালার, তো ওটাও কিন্তু ইজিলি ব্রেকআউট দিয়েছে। তো ইজিলি ব্রেকআউট দেওয়ার কারণে একটা জিনিস মাথায় এসেছে কি না, আগের বারে লেভেলটা অতটা স্ট্রং ছিল না, ইজিলি ব্রেকআউট দিয়েছে, এখানেও ইজিলি ব্রেকআউট দেওয়া, মানে এটা ফলস ব্রেকআউট হতে পারে না। ঠিক আছে, ফলস ব্রেকআউট যখন না হবে, তখন মার্কেট কী হবে, মার্কেট কন্টিনিউ উপরের দিকে যাবে, মানে রিয়েল ব্রেকআউট হওয়া মানে কন্টিনিউ মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। যে কারণে কী করছি, হায়ার অপশন যেমন ট্রেড প্লেস করেছিলাম। দ্বিতীয়ত এখানে কী করলাম না, এখানে দেখতে পেলাম কি না, মার্কেটের রেসিস্ট্যান্স লেভেল আছে, লেভেলটা একটু হালকা টাইপের গ্যাপ আছে, যে কারণে আমি হায়ার অপশন ট্রেড প্লেস করি। আর দ্বিতীয় দেখেছি কি না, মার্কেটে মোমেন্টাম চলছে, খুবই স্ট্রং একটা বায়ার্সের মোমেন্টাম, লেভেলটা ব্রেকআউট করার চান্স বেশি থাকে।
যে কোনো হায়ার অপশন ট্রেড প্লেস করেছি। আর তৃতীয় নম্বর যে ট্রেডটা প্লেস করেছি সেটা কেন, কারণ মার্কেট এটা জিনিস কমন, যখন মার্কেট দেখতে পাবে মার্কেটে লেভেলে দিলে রিভার্সাল করে কম, যখন ব্রেকআউট দেয় তখন রিভার্সাল হয় বেশি। তাই জন্য আমি আগে কি করেছি, লেভেলটাকে ব্রেক করার জন্য আমি হায়ার অপশন ট্রেড প্লেস করেছি। জানতাম মার্কেট মোমেন্টাম চলছে মানে এই লেভেলটা ভাঙার চেষ্টা করবে, তাই হায়ার অপশন ট্রেড প্লেস। যা ব্রেকআউট এখানে দিয়েছে এই ক্যান্ডেলস্টিকটা, আমি পরে ক্যান্ডেলস্টিক কী করেছি, ডাউন অপশন ট্রেড প্লেস, কারণ ব্রেকআউট হয়ে গেছে মানে আবার রাইটরা নামানোর চেষ্টা করবে লেভেলের নিচে। ওকে, তো এই জিনিস দেখে এখানে ট্রেড প্লেসগুলো করেছি। আশা করছি বুঝতে পেরেছো। তোমরা গিয়ে মার্কেট এভাবে প্র্যাকটিস করো যে কোথায় কীভাবে মার্কেটে রিজেকশান দিচ্ছে বা রেসিস্ট্যান্স লেভেলটা স্ট্রং না উইক, আগে কীভাবে ব্রেকআউট দিয়েছে, কতটা শক্তিশালী ছিল, এগুলো দেখে এই জায়গাতে মার্কেট তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করো। সবাই ডেমো করে ট্রেড প্লেস করো, প্র্যাকটিস করো। যেখানে ভুল হবে সেখানে আমাকে স্ক্রিনশট পাঠাও, কারণ আমি অলরেডি তোমাদেরকে গ্রুপে জয়েন করে দিয়েছি, সেখানে তোমরা শেয়ার করতে পারো। আর যদি না পারো অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখতে পাবে বা ডিসক্রিপশানে নাম্বার দেখতে পাবে, ওই নাম্বারে তোমরা আমার সঙ্গে কথা বলতে পারো, স্ক্রিনশট শেয়ার করতে পারো তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সমাধান জানার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই। আমি দেখা করছি তোমাদের সঙ্গে অন্য কোনো সাইকেল জেতারা ভিডিওতে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো।